আমাদের আজকের রেসিপি পালক পনির বা পালং পনির। আমার মতে অন্যতম একটি সহজ রেসিপি হচ্ছে এটা। তার কারণ এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এর সম্পূর্ণ রেসিপি, শুধুমাত্র পালক আর পনির। তাহলে চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তাহলে সবার ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পালং শাক নিতে হবে এবং ফ্রেশ দেখে নিতে হবে সেটা। তাহলে এরকমভাবে মোটামুটি আপনাদের পছন্দ মতো বা আপনাদের আন্দাজ মতো কিছুটা পাতা আলাদা করে নিন এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে আমি গরম জল বসাচ্ছি। আমাদের যেটা করতে হবে, এই পালং শাকগুলোকে গরম জলের মধ্যে মিনিট দুয়েক জাস্ট একটু ভিজিয়ে নেওয়ার মতো করে রাখতে হবে। আর জল অবশ্যই গ্যাসের ফ্লেম অন রাখবেন, একদম লোতেই রাখবেন এবং আস্তে 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 যেন ফোটার মতো করে একটু নরম করে নেবো আমরা শাকগুলোকে। জাস্ট কিছুক্ষণ রেখেই যখনই দেখতে পাবেন যে শাকগুলো একদম নরম হয়ে গেছে, তুলে নিন জল থেকে। এবার অন্য একটি পাত্রে একদম ঠান্ডা জল রেডি রাখতে হবে আপনাদের আগে থাকতে। শাকের মধ্যে থেকে যে এক্সট্রা জলটা রয়েছে সেগুলো একটু চাপ দিয়ে ঝরিয়ে নিতে হবে। এবারে শাকগুলো তুলে আমরা ডাইরেক্ট ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর কারণে শাকের কালার কিন্তু চেঞ্জ হবে না, এগুলো আর কালো কালো হয়ে যাবে না, যেরকম সুন্দর সবুজ লাগছে দেখতে সেরকমই থাকবে। এই রান্নার আসল কাজটা এখন করব আমরা। এবার একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পুরো শাকগুলো, আর একটি কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী, এবং জাস্ট অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার তাহলে পরের কাজটা শুরু করা যাক। অন্য পাত্রে আমি চামচ তেল দিচ্ছি, 3 চামচ মতো ঘি, এটি ছোট চামচের 3 চামচ। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দেব অল্প রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হয়ে এলে এবং গন্ধ বেরোলে এর মধ্যে দিচ্ছি আদা কুচি দেওয়ার পরেই আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, সেটাই দিয়েছি। এবারে পেঁয়াজটা যখন একটু পিঙ্ক হয়ে আসবে সেই সময় পেস্টটাকে আমরা দিয়ে দেবো। আমি তো শুরুতেই বলেছি যে এটি একটি সিম্পল ডিশ, আর সিম্পল ডিশকে কিন্তু সিম্পল রাখতেই সব থেকে বেশি ভালো লাগে। এর মধ্যে রেস্টুরেন্ট স্টাইল করতে গিয়ে অনেকে টমেটো দিয়ে দেয়, কিন্তু সেটা খুব একটা ভালো লাগে না। আপনারা টমেটোটা স্কিপ করবেন একদমই। যখন দেখবেন এভাবে পালং শাকের গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে আসছে, তখন মিক্সিং জারে যে এক্সট্রাটা ছিল সেটার সাথে একটু জল মিশিয়ে ওটাকে দিয়ে দিন। এবারে আবার 2 মিনিট মতো ভালো করে নেড়ে নিয়ে ফ্রেশ ক্রিম দিতে হবে আমাদের এটার মধ্যে। আমি এখানে ফ্রেশ ক্রিম দিচ্ছি 1 কাপ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এই সময় যখন একটু বয়েল আসতে শুরু করবে গ্রেভির মধ্যে, তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন মতো নুন, এবং নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা কাঁচা পনির দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পনির দিচ্ছি 250 গ্রাম। একে একে সব কটা পনির দিয়ে ভালো করে আলগা হাতে নেড়ে নিতে হবে। পনিরগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা পনির এর মধ্যে দেবেন এবং এই পনির থেকে যে টুকরোগুলোর সাথে মিশে যাবে গ্রেভির সাথে, তখন দেখবেন একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে, সেটা কিন্তু দারুণ লাগে। আমার দেখা বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই বানায়। এখন শীতের রাতে বাড়িতে এরকম পালং পনির বানিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে কত সুন্দর লাগবে বলুন তো। ভালো করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো রোস্টেড কাসুরি মেথি। এবারে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, তবে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো, আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নামিয়ে নেবো আমরা পালং পনিরটা।
তাহলে এই সিম্পল ডিশটা শুধু দেখলেই হবে না, বাড়িতে ফটাফট বানিয়ে ফেলুন এবং খেয়ে বলুন আমাকে কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।